আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষের একটি কমন সমস্যা, সেটা হচ্ছে যৌন সমস্যা। অনেক পুরুষ বলে থাকেন যে আমার মনে প্রচন্ড ইচ্ছা আছে, কিন্তু স্ত্রীর কাছে যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে পেনিসটা সঠিকভাবে সুদৃঢ় হচ্ছে না, বা সুদৃঢ় হলেও খুব দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে, যার কারণে প্রতিবারই স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে ব্যর্থ হচ্ছি বা স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছি। আবার অনেক নারীরাও আছেন, তারা বলেন যে আমারও স্ত্রীকে স্বামীর সাথে যখন সহবাস করতে যাই, আসলে মনে ইচ্ছা থাকলেও শরীর কেমন যেন সায় দেয় না, বা শরীরে সেই উত্তেজনাটা খুঁজে পাই না। হাজব্যান্ড দীর্ঘ সময় ফোরপ্লেতে অংশগ্রহণ করার পরে কিছুটা উত্তেজনা আসে, কিন্তু যখন সহবাসটা শুরু করি আমি খেয়াল করে দেখেছি যে 2-1 মিনিটের মধ্যেই আমার ভ্যাজাইনা বা যোনিপত্র শুষ্ক হয়ে যায়, যেটাকে ভ্যাজাইনাল ড্রাইনেস বলে। এরপরে আর কোনোভাবেই আমি সহবাসে পরিপূর্ণ সুখ বা ভালো লাগাটা খুঁজে পাই না। এই সমস্যা দূর করার জন্য আজকে আপনাদের একটি মাত্র মেডিসিন খেতে বলবো, সেটা হচ্ছে ডিমের হালুয়া। এটা তৈরি করে যদি খেতে পারেন, ইনশাল্লাহ মাত্র 5-7 দিন খাওয়ার পরে দেখবেন উন্নতি আসতে শুরু করছে, এবং একটানা 1 মাস খাওয়ার পরে দেখবেন যে আপনার টোটাল সমস্যাটা সমাধান পেয়ে গেছেন। তবে এটা পরবর্তীতে আপনি চাইলে আরো 2-3 মাস নিয়মিত করতে পারেন। তো চলুন আমরা কিভাবে এই হালুয়াটা তৈরি করব বিষয়গুলো জেনে নিই, এবং কি কি উপাদানগুলো লাগবে প্রথমে আমরা সেটা জানবো। আমাদের এই ডিমের হালুয়া তৈরি করার জন্য প্রথম নম্বর যে উপাদানটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিম। এক্ষেত্রে অবশ্যই দেশি মুরগির ডিম নিতে হবে। কোনো প্রকার হাঁসের ডিম, ফার্মের ডিম এগুলো নেওয়ার প্রয়োজন নেই, বা এগুলোকে নিবেন না। অনেকে প্রশ্ন করবেন এগুলো নিলে হবে কিনা। আমি এক বাক্যে বলে দিচ্ছি, এগুলো নিলে হবে না। আপনাদের এই হালুয়াটা তৈরি করার জন্য নিতে হবে দেশি মুরগির ডিম। এটা নেবেন 1 কেজি পরিমাণে, যে কটা ডিম হয় সে কটা নেবেন, টোটাল ডিম হবে 1 কেজি পরিমাণ। এবার এর সাথে দ্বিতীয় নম্বরে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে দেশি পেঁয়াজ নেবেন 1 কেজি পরিমাণে। তৃতীয় নম্বরে এর সাথে আপনারা অ্যাড করবেন তাল মিশ্রি 1 কেজি পরিমাণে। 4 নম্বরের সাথে অ্যাড করবেন খেজুর 1 কেজি পরিমাণে। 5 নম্বরের সাথে আপনারা অ্যাড করবেন মধু, খাঁটি বা অর্গানিক মধু নেবেন 1 কেজি পরিমাণে। 6 নম্বরের সাথে অ্যাড করবেন আপনারা ঘি, একেবারে খাঁটি গাওয়া ঘি নেবেন 1 কেজি পরিমাণে। 7 নম্বরে অ্যাড করবেন মকরধ্বজ 50 গ্রাম পরিমাণে। এবং লাস্ট নম্বর আপনারা 8 নম্বর নিতে পারেন সুঘ্রাণের জন্য লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এটা পাউডার বা গুঁড়ো নিতে পারেন 50 গ্রাম থেকে 100 গ্রাম পরিমাণে। এবার আসি এটা আমরা কিভাবে তৈরি করব। তৈরি করার নিয়মটা হচ্ছে, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা যে 50 গ্রাম মকরধ্বজ নিয়েছি, 100 গ্রাম মধু দিয়ে এটা ভালো করে মিশিয়ে বা মিলিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। এবার আমাদের কাজটা হচ্ছে, আমরা এই যে যে ডিম নিয়েছি এবং আমরা যে কাঁচা যে পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে এর রসটা বের করে নেব। আমাদের পেঁয়াজের শুধু রসটুকুন প্রয়োজন, এবং পেঁয়াজের যে অংশটুকুন ওটা আমাদের প্রয়োজন নেই। এবার এই যে যে পেঁয়াজের রস নিলাম আমরা 1 কেজি পেঁয়াজ থেকে যতটুকু রস হয়, এটা আমরা প্রথম কি করব, হাঁড়িতে বা একটা কড়াইতে দিয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে আমরা যে ডিম নিয়েছি 1 কেজি পরিমাণে, ভেঙে ডিমগুলো আমরা এর মধ্যে কাঁচা ডিমগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে মেশাতে থাকবো। এরপরে এর সাথে আমরা অ্যাড করব আমরা যে ঘি দিয়েছি, ঘি নিয়েছি 1 কেজি, এই ঘিটাও এর মধ্যে দিয়ে দেবো। এবং এটা দিয়ে আমরা কি করব, 3টা উপাদান দেওয়ার পাশাপাশি আমরা মকরধ্বজটা যে রেখেছিলাম 100 গ্রাম মধু দিয়ে ভালো করে মিলিয়ে রেখেছিলাম, এবার মকরধ্বজটাও এর মধ্যে দিয়ে দেবো। এই উপাদানগুলো দিয়ে 4টে উপাদান দিয়ে আমরা জাল দিতে শুরু করব। জাল দিতে শুরু করবো 4-5 মিনিট পরে আমরা এর মধ্যে যে খেজুরটা নিয়েছিলাম, খেজুরটা অবশ্যই আপনারা বিচিটা ফেলে দিবেন এবং পেস্ট করে নেবেন। এটাকে ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে বা পাটায় পিষে পেস্ট করে নেবেন। এবার আপনারা এই খেজুরটা দিয়ে দিবেন। খেজুরটা দেওয়ার পরে এটা আরো 8-10 মিনিট জাল দিতে শুরু করবেন। যখন দেখবেন সুন্দর একটা বলক আসতে শুরু করছে, তারপরে এর মধ্যে আপনারা যেটা করবেন, যে 1 কেজি তাল মিশ্রি নিয়েছিলেন, এই তাল মিশ্রিটা দিয়ে দেবেন। তাল মিশ্রিটা দেওয়ার পরে সুন্দরভাবে জাল দিতে থাকবেন। মোটামুটি 25 থেকে 30 মিনিট জাল দিতে দেখবেন যে সুন্দর একটা আঠালো ঘন একটা হালুয়ার মতো কালার চলে আসছে। এবার আপনাদের নামানোর ঠিক 8 থেকে 10 মিনিট আগে আপনারা যেটা করবেন, এই যে বাদ বাকি 900 গ্রাম মধু আছে, এই মধুটা এর মধ্যে দিবেন। এবং এই যে আপনারা যে মশলাটা রেখেছিলেন, গরম মশলা, তেজপাতা, যে পাউডারটা রেখেছিলেন, এই পাউডারটাও আপনার এর মধ্যে সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে দিন। এবার সুন্দর করে নাড়তে থাকুন। আপনারা আরো 5-7 মিনিট ধরে সুন্দর করে নেড়ে যখন দেখবেন যে টোটালি একটা শুকনো অবস্থা চলে আসছে, হালুয়ার মতো কালার চলে আসছে, তখন চুলা থেকে নামাতে হবে। নামানোর পরে ঠান্ডা করতে হতে হবে, এবং ঠান্ডা করার পরে আপনারা একটা ভালো কাঁচে বয়াম বা একটা জারে এটা ভরে সংরক্ষণ করবেন। এবং এটা প্রতিদিন খাবার নিয়মটা হচ্ছে, সকালে 1 চামচ, রাতে 1 চামচ, খাওয়ার পরে খাবেন। তবে যদি কারো সমস্যাটা বেশি থাকে সেক্ষেত্রে সকালে 2 চা চামচ, রাতে 2 চা চামচ, খাওয়ার পরে খাবেন। এবং খাওয়ার পরে একটু দুধ খেতে পারলে ভালো হয়, দুধ না খেতে পারলেও সমস্যা নেই। তবে এভাবে আমরা নিয়মিত খেতে পারি।
এখন অনেকে বলবেন যে আসলে এটা তৈরি করা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার বা এটা তৈরি করা আমাদের জন্য ঝামেলা, এক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, যদি কেউ এটা সরাসরি তৈরি করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। জায়গায় বসে আপনারা এটা পেয়ে যাবেন এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনারা আমাদের থেকে নিতে পারবেন। এবার আসি এই হালুয়াটা খাওয়ার পাশাপাশি আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যদি কেউ অতিরিক্ত ধূমপান করার অভ্যাস থাকে, মাদক সেবন করার অভ্যাস থাকে সেগুলো পরিহার করতে হবে এবং এর পাশাপাশি রাত্রে 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে। শরীরে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, অতিরিক্ত ওজন থাকলে সেটা কমাতে হবে এবং পুষ্টিকর সুষম যে খাবারগুলো আছে যেমন রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, ছোট মাছের ঝোলের তরকারি, সামুদ্রিক মাছ এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অতিরিক্ত ফ্যাটযুক্ত ব্যাড কোলেস্টেরল, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। নিয়মিত প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 লিটার ফ্রেশ পানি পান করতে হবে এবং প্রায় 30 থেকে 40 মিনিট একটু এক্সারসাইজ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।